একদম অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি আমি কিভাবে বানিয়ে নিলাম দেখলেন তো বন্ধুরা। আর এটা কতটা সুন্দর লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, স্বাগত রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটু নতুন রেসিপি শুরু করছি। আজকে আমি বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। তো আপনারাও কীভাবে বাড়িতে বানাতে পারবেন সেই সবই আমি দেখিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি পটল চিংড়ির জন্য। এই চিংড়ি মাছের সাইজটা কিন্তু পটল চিংড়ির জন্য একদমই পারফেক্ট। তো আপনারাও চেষ্টা করবেন এইরকম সাইজের চিংড়ি মাছগুলো নেওয়ার জন্য। এবার আমি চিংড়ি মাছগুলো কেটে নেব। যে পিঠের মাঝখান থেকে একটু এইভাবে কেটে নেব, নিলেই খুব সহজে আপনারা এটা বার করে নিতে পারবেন। এই দেখুন, আর একটা চিংড়ি মাছ বাছা হয়ে গেল। দেখতে দেখতে আমার সব চিংড়ি মাছ বাছা হয়ে গেল, এটাই লাস্ট। সব চিংড়ি মাছ এই যে বাছা হয়ে গেল, এখন চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসবো। তো এই যে দেখুন বন্ধুরা, চিংড়িটা ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। আর এখানে পটল চিংড়ির জন্য যা যা লাগবে সবকিছু নিয়ে বসে পড়েছি। কি কি আছে একবার আপনাদেরকে বলে দিই। তো এইখানে আছে নুন, গরম মশলা গুঁড়ো, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এইখানে আছে গোটা গরম মশলা, জিরে, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আর এটা হচ্ছে পোস্ত আর কাজু বাদাম বাটা, আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এখানে আলু আর পটল। এবার আমি আলু আর পটলটাকে কেটে নেব। পটলের খোসা আমি খুব বেশি ছাড়াবো না, ঠিক এইরকম ভাবে একটু ছাড় ছাড় করে ছাড়িয়ে নেব। পটলটা আমি এইরকম ভাবে কেটে নিয়েছি, এবার জলে দিয়ে দেব। সবগুলো কেটে নেব একইভাবে। আলুগুলো আমি কেটে নেব ডুমো ডুমো করে। এইরকম ভাবে কেটে নেবো আলুগুলো। আলুগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ভালোভাবে ধুয়ে থালাতে তুলে নেব। তো সবকিছু কাটাকাটি বাটাবাটি হয়ে গেছে, এবার আমি রান্নার কাজে চলে যাব। পটলটা ভেজে নেব, সেই জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক। তেলটা যতক্ষণ গরম হয় ততক্ষণ আমি চিংড়িতে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেব। পটলটাকে আমি একটু লাল লাল করে ভাজবো। পটলগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলো ওই তেলে একই তেলেই ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আলুটাকে আমি লাল লাল ভাবে ভেজে নিচ্ছি। আমার আলুগুলো লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি একই তেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। কি চিংড়ি মাছগুলোতে এতটা ঘি ছিল তো চিংড়ি মাছগুলোর মাথায়, তেলটা দেখো পুরো ঘিয়ের মতো হয়ে গেছে একদম। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ফোড়নের জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি কিছুটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে, মানে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি অল্প একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। আবারও টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে আমি কষিয়ে নেব। টমেটোটা আমার গলে গেছে, এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম। আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। আর ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, অল্প অল্প তেল ছেড়েছে। এইবার আমি অল্প করে একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই যে দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পোস্ত আর কাজু বাদাম একসঙ্গে বাটা আছে, এটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে পোস্তটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি কষানোর সময় অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা আপনারা তরকারি হয়ে যাওয়ার পরও দিতে পারেন, আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা এইখানে এই সময় গরম মশলার বদলে মিট মশলাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে পারেন। অনুষ্ঠান বাড়িতে এইরকমভাবেই রান্না করে, সেই জন্য এত সুন্দর খেতে লাগে। এবার আমি চিংড়িগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা কেমন কষানো হয়েছে শুধু দেখুন। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এটা খুব ঝোল হবে না, একদম গ্রেভি গ্রেভি হবে। হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। পটল চিংড়িটা আমার এখন হয়ে এসছে, আর কালারটা শুধু দেখুন ধার থেকে কত সুন্দর কালারটা এসেছে। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি।
এর বেশি ঝোল আর ঘন করব না। এবার আমি নামিয়ে নেব। তরকারিটা আমার একদম হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার পটল চিংড়িটা হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতন। তো আপনারা তো দেখে নিলেন আমি খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি করে আপনাদেরকে দেখালাম। আর এটার কালারটা দেখুন কত সুন্দর এসছে, আর এটা খেতেও দুর্দান্ত হয়। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।